এই মুহূর্তে রিপাবলিকের প্রতিনিধি গ্রেপ্তার হওয়া সাংবাদিক সন্তু পানের বাড়িতে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি। চিন্তা করবেন না, এই মেসেজটা দিতেই আমি ঠিক আছে, আমরা সর্বতভাবে সাহায্য আর একটা ফালতু কেস দিয়েছে তারা পাবে যেহেতু লোয়ার বসে গেছে অন্যায় করে আমাকে বুঝিয়ে সেই মুভ করবে। সে এমন ছেলে, সে জীবনে এর পর্যন্ত মামা ঘরে ছিল, 9 থেকে এখানে ভর্তি হয়েছে। আমাদের সাথে কথা হয় ও ছিল গোটা দিন ভিতরে ঢোকান সামনে আসুন, সামনে আসুন, আগের দিন রাত্রিবেলা ওই যে আমার মেয়েটা সামনে আসুন, সামনে আসুন, ডাকো 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 আপনি আসুন। এই যে বড়টা এই দাদা ওই মানুষ করে 12 বছর বাবা মারা গেছে। হ্যাঁ শরীর খারাপ হলে আপনি ভিতরে ঢুকে যান। হ্যাঁ এ বড় আমি তো আর এই ছোট ছোট ভাইয়েরই ছেলে আমার ভাই ভিতরে এই মুখ করে যান। সঙ্গীতার কাছে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ সঙ্গীতাকে আগে দাও। একদম ভেঙে পড়বে আমার সঙ্গে তো প্রতিদিন কথা হয়। হ্যাঁ হ্যাঁ বিধানসভাতেই থাকে আর ওর কালোর দেশটাই হচ্ছে ওর আসল মানে রিপাবলিকে হচ্ছে এটা কি করে। হ্যাঁ ওটা তো খুব ফেমাস, খুব চলে ওখানে। এই যে ভাদ্র মাসে আমাকে ও নির্ভীক খুব সাহসী, মানে ছেলেটা ঘরটার ছেলে তো ওই জন্যই সাহস। ওর কোনো ভয় ডর নেই, ও একদম কাউকে আমি বলবো আপনি বলুন স্যার, আপনি বলুন আপনি বলুন আপনি বোমা যাও যাও এই যে ঘরের ছেলে এই যে একদম আমরা সবসময় আছি, পুরো রিপাবলিক বাংলা আপনার পরিবার এবং আমরা সবাই সঙ্গে আছি, মানে কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, সর্বত্র ভালো হবে। মহেন্দ্রের সঙ্গে সকালবেলা কথা বলবেন যে কী অবস্থা, কেন জামিন হচ্ছে না, কী সমস্যা। আমার মনে হয় হাইকোর্টে গেলে পরে এবং ইয়েও তো গোস্বামীদা ও অর্ণব গোস্বামী খুব ভালো লয়ার দিয়েছে। রামজেঠ মালানি মহেশ রামজেঠ মালানি দিচ্ছে তো, আর বাংলায় দিচ্ছে। কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে, আগামীকালই শুনানি হবে। আমার মনে হয় শুনানি হলে ও জামিন পেয়ে যাবে। আপনাদেরকে শুধু মনটা শক্ত রাখতে হবে, আরো ইয়ে হয়ে যাচ্ছে। কোনো টেনশন করবেন না, রিপাবলিক বাংলাকে আপনারই পরিবার মনে করুন, আমরা পুরো রিপাবলিক বাংলা হিসেবে পরিবার হিসেবে আপনার পাশে রয়েছি। আর কাকিমার সঙ্গে আমার আগেও দেখা হয়েছে, কথা হয়েছে, চিন্তা করবেন না কাকিমা, আমরা স্ট্রংলি থাকবো, পরিবারের সঙ্গে আছি এবং থাকবো। সুকান্তদাও আজকে এসছেন, সুকান্তদাও নিশ্চয়ই সেই মেসেজটাই আপনাকে দেবেন। অনেক রাজনৈতিক নেতা দেখুন, একদম চিন্তা করবেন না, আমরা সকলে মিলে আপনাদের পাশে আছি। মানে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, এটা তো আমরা মানে কি বলবো, এর থেকে আর কিছু না না। সন্তু আমাদের একদম বন্ধুর মতো, এবং সব থেকে বড় কথা, এটা সন্তুর সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথে হতে পারে, যে কারোর সাথে হতে পারে। তার কারণ হচ্ছে এই যে মানসিকতা সরকার, সাংবাদিকরা কি আমার বিরুদ্ধে লেখে না? লিখবে, কেন লিখবে না? সাংবাদিকদের কাজই তো ওটা। আমি যদি কোনো ভুল করি, কোনো ভুল কাজ করি, সেটা লেখাই তো সাংবাদিকদের কাজ। সাংবাদিক হচ্ছে নেতাদের আয়না দেখাবে যে দেখো তোমার মুখটা কালো হয়ে গেছে, তোমার বিরুদ্ধে এই অভিযোগ এসছে। এটাই তো সাংবাদিকদের কাজ। সাংবাদিকতা না হলে তো এমনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে না। আর ওর নির্ভীক ছেলে, খুব সাহসিকতার সাথে করতো সমস্ত কিছু। আপনারা ভেঙে পড়লে ওর মনে কষ্ট হবে। ওদের কোনো করেছিলেন টিভিতে তো দেখেছি, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নিয়ে যাচ্ছে, কিন্তু ও কিন্তু ভাঙেনি, ও কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে। হ্যাঁ, প্রতিবাদ করে যাচ্ছে, তাই না? একদম একদম ফাইটার মানসিকতা নিয়ে থাকতে হবে সবাইকে, নাহলে পরে তো হবে না।
চিন্তা নেই, আমরা ছাড়িয়ে আনবো। আমি একদম ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। আপনার মতো বহু মায়েদের আশীর্বাদ আমার সাথে আছে। আমার মা একটু আপনার মতোই চিন্তা করে, যেহেতু আমি, আপনার তাও দুটো আছে, আমি হচ্ছে আমার মা বাবার একমাত্র সংবেদনহীন, তো সেখানে একটু বেশি চিন্তা করে। মা তো মায়ের মন। তো যাই হোক, একদম চিন্তা করবেন না। আমি আছি, রিপাবলিক বাংলা তো আছেই, আমি তো সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে অনুরোধ করব যে কে কোন হাউসে আছি এটা ভুলে গিয়ে সবাই মিলে একসাথে এর প্রতিবাদ হওয়া উচিত, এবং হয়েছেও। আমি দেখলাম অন্যান্য হাউস থেকেও প্রতিবাদ করেছে, এটা মানা যায়। আমার বিরুদ্ধে বহু সাংবাদিকরা লেখে, নেগেটিভ খবর করবে, এটা স্বাভাবিক। তার জন্য আমি তাকে জেলে ভরবো, তাকে মারবো, পিটবো, চলতে পারে না। না, চাটা করতে হবে না। আমি আপনার আমি দেখা করতে হয়ে গেছে, কাইন্ডলি একটু খেয়ে যান একটু। চলুন ঘরের ভিতরে বলবো, আমি একা বসে উঠতে পারবো না, আমার অস্বস্তি লাগে। আপনাদেরকে কাউকে আমার সাথে বসতে হবে, আমি একা খাটকে চলুন, আমার বসে থেকে আমার অসুবিধা হচ্ছে। আপনার এখন শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। মানে আপনি এই সেদিনে বেরিয়ে এলেন, আমরা তো খবর তো আমরা শুনি। কোনো অসুবিধা নেই, আমার শরীর একদম ঠিক আছে। বাড়ির দিকে যাবো, খারাপ হয়ে যাচ্ছে কিছু। দাদা শরীর কেমন? দাদা এই তো বিশ্বনাথ এই বিধায়কদেরকে আসতে বলো। এই বিমানদা, এই বিমানটা আপনারা ডাকছেন দাদা। এই বিমানদা, এই যে এনাকে দেন না, এনাকে দাও না। শেখর কথা বলবি। এই তো ইয়ে বিমান এসো। হ্যালো, হ্যাঁ আমি এখন কাজ করছি, কথা বলবো কি করে? ও কোথা থেকে নার্সিং বললো? ঘরের মধ্যে হয়তো এখানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। কি হচ্ছে কি করে আমি বুঝবো কি করে? লাইভ আমার মনে হয় হাইকোর্টে কেটে পড়ে। এবং আর কাকিমার সঙ্গে আমার আগেও দেখা হয়েছে, কথা হয়েছে, চিন্তা করবেন না কাকিমা, আমরা স্ট্রংলি থাকবো, পরিবারের সঙ্গে আছি এবং থাকবো। সুকান্তদাও আজকে এসে